আজকে আমাদের টপিক যেটা সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। and before getting to the topic we just do one experiment. আমরা একটা এক্সপেরিমেন্ট করব। এক্সপেরিমেন্ট করে we just find it out how the double displacement reaction can be taken place. So let's do the experiment first of all. Okay, so the topic is double displacement reaction. Double displacement reaction. So let's see that we can follow an activity that is 1.10 in the page number 11 in NCERT book. এখানে কি করা হয়েছে দেখো, in this experiment এই এক্সপেরিমেন্টে দুইটা টেস্ট টিউব নেওয়া হয়েছে। So in the first test tube they have taken sodium sulfate solution, আর আরেকটা টেস্ট টিউবের মধ্যে বেরিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে। তো let's take one test tube which contain barium chloride. এটা হচ্ছে একটা টেস্ট টিউব যেটার মধ্যে বেরিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে, আর আরেকটা টেস্ট টিউব যেটার মধ্যে আমরা কি নিয়েছি, we have taken sodium sulfate. Okay, so this test tube contain, এই টেস্ট টিউবের মধ্যে যেটা আছে আর এই টেস্ট টিউবের মধ্যে যেটা আছে এটাকে একটা অন্য কালার দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ওকে, তো এখানে আমরা দুইটা টেস্ট টিউব নিয়েছি and each of the test tube contain different solution. So this is the test tube that contains test tube containing solution of বেরিয়াম ক্লোরাইড। এটার মধ্যে বেরিয়াম ক্লোরাইড রয়েছে, আর এটার মধ্যে যেটা রয়েছে টেস্ট টিউব containing solution of sodium sulfate. ওকে, এইবার প্রশ্নটা হচ্ছে গিয়ে, যখন আমরা একটা টেস্ট টিউবের মধ্যে বেরিয়াম ক্লোরাইড নিলাম, আরেকটা টেস্ট টিউবের মধ্যে আমরা সোডিয়াম সালফেট নিলাম, and both these two substances are basically salt. এখানে কিন্তু দুইটা সাবস্টেন্সে কিন্তু এখানে সল্ট। Now what will happen whenever these two solution mix up? যখন এই পার্টিকুলার দুইটা সলিউশন যখন মিক্স আপ করা হবে তখন কি হতে পারে?
like whenever this will drop in the particular solution, এটাকে যখন আমি এইভাবে যখন ফেলবো তখন দুইটা সলিউশন যখন মিক্স আপ হবে, দেন হোয়াট উইল হ্যাপেন, তাহলে কি হবে? নাও হোয়াট উই হ্যাভ ডান, লেটস সি দ্যাট ওয়ান বাই ওয়ান। আমরা কি করেছি? নাম্বার ওয়ান, টেক থ্রি ml of sodium sulfate solution in a test tube, যেটা আমরা নিলাম। নাম্বার টু, আমরা কি করেছি? in another test tube take about 3 ml of barium chloride solution। আমরা কি করেছি? প্রথম একটা টেস্ট টিউবের মধ্যে অলমোস্ট 3 ml সলিউশন নিয়েছি, কার? সোডিয়াম সালফেট, দ্যাট ইজ এ সল্ট। আরেকটা টেস্ট টিউবের মধ্যে আমরা 3 ml বেরিয়াম ক্লোরাইডের সলিউশন নিয়েছি এবং একই অ্যামাউন্টে, দ্যাট ইজ 3 ml। নাম্বার 3, mix the two solutions, দুইটা সলিউশনকে মিক্স করতে বলা হয়েছে by pouring the sodium sulfate into the barium chloride। এখন প্রশ্নটা হচ্ছে কি হবে? what will happen? so let's see that what will happen। এবার আমরা দেখছি যে what is the observation of this particular experiment। আমরা এখন দেখব যে অবজারভেশনটা কি হচ্ছে। what is the observation? whenever these two solution mixed with each other, a white, okay, just write it down, when we mix both the solution, যখন আমরা দুইটা সলিউশনকে একসঙ্গে মিক্স করব, a white precipitate or a white substance which is insoluble in water is formed। যখন আমরা দুইটা সাবস্টেন্সকে একসঙ্গে মিক্স করব, দ্যাট ইজ দ্য সোডিয়াম সালফেট এন্ড বেরিয়াম ক্লোরাইড, তখন একটা হোয়াইট সাবস্টেন্স ফর্মড হবে যেটা ওয়াটারে ইনসলেবল, মানে যেটা ওয়াটারে মিক্স আপ হবে না। This insoluble substance, formed is known as a precipitate। এটাকে আমরা কি বলছি? প্রেসিপিটেট, যেটা সেডিমেন্ট থাকে। এখানে একটা, যখন এই দুটোর মধ্যে যখন রিঅ্যাকশন হবে, তখন একটা ইনসলেবল সাবস্টেন্স প্রডিউস হবে, যেটা ইনসলেবল টু ওয়াটার, ইন ওয়াটার, যেটা ওয়াটারে মিক্স আপ হবে না, ঠিক আছে? এন্ড দ্যাট ইনসলেবল সাবস্টেন্স ইজ নোন এজ দ্য প্রেসিপিটেট। এটাকে আমরা বলছি কি? প্রেসিপিটেট। তো যে কোনো রিঅ্যাকশনে যদি প্রেসিপিটেট ফর্ম হয়, এটাকে বলছি আমরা প্রেসিপিটেশন রিঅ্যাকশন। সো এনি reaction which produces a precipitate, any reaction which produces a precipitate can be called a
প্রেসিপিটেশন রিঅ্যাকশন। এটাকে বলছি আমরা কি প্রেসিপিটেশন রিঅ্যাকশন। যে কোনো ধরনের রিঅ্যাকশন যেখানে প্রেসিপিটেট তৈরি হবে, that is known as the precipitation reaction. Okay, so let's see that. Sir, হ্যাঁ বলো বলো বলো। so what is the precipitate? প্রেসিপিটেট মানে হচ্ছে যেটা সেডিমেন্ট থাকবে, যেটা নিচে জমা হবে, সেটাকে বলছি আমরা প্রেসিপিটেট। ঠিক আছে, যেমন ধরো সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ মিক্স দ্য ওয়াটার অ্যালং উইথ দ্য স্যান্ড। তুমি কিছু স্যান্ড পার্টিকেলস কে নিয়ে তুমি ওয়াটারের সঙ্গে কি করলে, এটাকে তুমি ভালো করে মিক্স করলে তারপর কিছুক্ষণ পর তুমি যখন এটাকে তুমি স্ট্যাগনেন্ট রেখে দেবে উইদাউট ডিস্টার্বিং দ্য পার্টিকুলার সলিউশন বা মিক্সচার, এটা অ্যাকচুয়ালি এটা কোনো সলিউশন হবে না, এটা মিক্সার হবে একটা। ওই মিক্সারটাকে তুমি যখন কিছুক্ষণের জন্য রেখে দেবে, দ্যাট মিক্সচার উইল শো সাম প্রেসিপিটেট এট দ্য বটম। দেখবে যে কোনো একটা ম্যাটেরিয়াল নিচে সেডিমেন্ট হয়ে আছে, নিচে পড়ে গেছে, এন্ড দ্যাট ইজ নোন এজ দ্য প্রেসিপিটেশন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? Yes, sir. হ্যাঁ अच्छा sir, হ্যাঁ বলো। sir আমরা অয়েল আর ওয়াটার দিব, অয়েল যে উপরে ভাসতে থাকে এটাকে কি বলবো? না 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 না, এটা 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 মিক্স আপই হবে না, ইট উইল নেভার বি এ মিক্সচার। এটা কখনো মিক্স আপ হবে না। কেন হবে না? কারণ এটাকে আমরা কি? ব্যাপারটা হচ্ছে অয়েলের, না শোনো, অয়েলের ডেনসিটি একরকম আর ওয়াটারের ডেনসিটি আরেক রকম, তো একটার মধ্যে আরেকটা কখনো ফিক্স হবে না। সো ইট নেভার বি এ সলিউশন, ইট উইল নেভার বি এ মিক্সচার। এটা কখনো মিক্সচার হবে না, বিকজ ইউ ক্যান নট অ্যাড, তুমি কখনোই কিন্তু ওয়াটারের সঙ্গে তুমি কিন্তু ওয়াটারটাকে মানে অয়েলটাকে তুমি মিক্স আপ করতে পারবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছো ব্যাপারটা? Yes sir, ওকে, thank you sir. হ্যাঁ। তো এখানে আমরা যেটা দেখলাম, দ্যাট ইজ উই হ্যাভ মিক্সড দ্য বেরিয়াম ক্লোরাইড অ্যালং উইথ দ্য সোডিয়াম সালফেট। তো এখন আমরা দেখি যে এটার কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হবে। সো লেটস সি দ্যাট ওয়ান। আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেখে নিচ্ছি, তাহলে আমাদের এই ব্যাপারটা অনেক ইজি হবে। ওকে, সো আমরা যেটা যেটা নিয়েছিলাম, we have taken the Na2SO4, that is the aqueous solution. আমরা সোডিয়াম সালফেট নিয়েছিলাম along with BaCl2, that is the barium chloride, which was also an aqueous solution. And what we have got? We have got barium sulfate, that is a solid, along with sodium chloride. So let's complete the equation. Na2SO4, that is the আমি লিখে দেবো তোমাদের সুবিধা, তাহলে সুবিধা হবে বুঝতে। এখানে আমি পুরোটা লিখে দেবো, BaCl2, BaSO4, and this one. Okay, here I just write it down one by one. সো রিঅ্যাকশনটা হয়েছিল যার যার মধ্যে, একটা হচ্ছে সোডিয়াম সালফেট, that is the sodium sulfate, তারপর ছিল বেরিয়াম ক্লোরাইড, যেটা হয়েছে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট,
along with that sodium chloride. Now we can easily find it out. সো আমরা দেখলাম কি এখানে দেখো সোডিয়াম সালফেট, আমরা যদি এটাকে আইসোলেট করি তাহলে আমাদের আর সুবিধা হবে, সোডিয়াম আর হচ্ছে সালফেট, বেরিয়াম আর হচ্ছে ক্লোরাইড। তার মানে কি এখানে দুইটা আলাদা আলাদা আছে। এটাকে কেন আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট বলছি দেখো, তাহলে সোডিয়ামের সঙ্গে সালফেট আছে এখানে, বেরিয়ামের সঙ্গে ক্লোরাইড আছে, বাট whenever the sodium will combine with the chlorine, barium will be combining along with the sulfate. তার মানে আমরা দেখছি এখানে দেখো এটা যদি এটার সঙ্গে যায়, if this go with that, এটা এটার সঙ্গে যদি যায় তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি দ্যাট হ্যাজ বিন, এটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, বাট এখানে সিঙ্গেল হয়নি, কেননা এখানে বেরিয়ামের সঙ্গে কিন্তু সালফেটটাও গেছে। So the barium also combined along with the sulfate. Just see that one. এখানে বেরিয়াম সালফেটের সঙ্গে কি তৈরি করেছে, বেরিয়াম সালফেট, আর সোডিয়াম ক্লোরিনের সঙ্গে কি তৈরি করেছে, দ্যাট ইজ কল সোডিয়াম ক্লোরাইড। তার মানে এখানে দ্যাট ইজ কল দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট। তার মানে কি এখানে শুধুমাত্র সোডিয়াম বা সালফেট ডিসপ্লেস হয়নি, এখানে বেরিয়াম ইভেন ক্লোরিন দুইটাই কিন্তু ডিসপ্লেস হয়েছে, এন্ড দ্যাট ইজ নোন এজ দ্য ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সো উই হ্যাভ লার্ন ফ্রম দিস পার্টিকুলার এক্সপেরিমেন্ট, এখান থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে এখানে ইন কেস অফ ডাবল ডিসপ্লেসমেন্ট কি হতে পারে। ডাবল ডিসপ্লেসমেন্টে দ্য রিঅ্যাকশন ইন হুইচ two different atoms or group of atoms are mutually exchanged. এখানে দেখো সোডিয়ামের অ্যাটমটা চলে গেছে কার সাথে, ক্লোরিনের সঙ্গে, whereas the barium atom has been fixed with a compound that is called the sulfate. So we can come to a conclusion that, আমরা একটা কনক্লুশন এখানে লিখতে পারি, that is the reaction in which two different atoms or groups, the reaction in which two different atoms or groups, or we can say group of atoms, are mutually exchanged. Are mutually exchanged is called double displacement reaction. এখানে কি হয়েছে, এখানে দুইটা আলাদা আলাদা গ্রুপ কি করেছে, এখানে ওরা মিউচুয়ালি এক্সচেঞ্জ করেছে, এন্ড দ্যাট ইজ নোন এজ দ্য, এটাকে বলছি আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। একটু ভালো করে দেখে নাও, এখানে সোডিয়ামের সঙ্গে এখানে দুইটা অ্যাটমস আছে, একটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে সালফেট। সালফেট হচ্ছে পুরোটা একটা, দ্যাট ইজ এ কম্পাউন্ড। এখানে দুইটা অ্যাটম আছে, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। সোডিয়াম চলে গেছে ক্লোরিনের সঙ্গে, whereas বেরিয়াম চলে এসেছে বাই ডিফল্ট সোডিয়ামের, দ্যাট ইজ সালফেটের সঙ্গে, and can form the barium sulfate. তার মানে কি এখানে যখন সল্ট এন্ড সল্ট রিঅ্যাকশন করে, তোমরা আরেকটা নতুন জিনিস জানতে পারবে এখানে, whenever the salt and salt, whenever two salts are react with each other, they always form salt and salt. তার মানে কি এখানে দেখো সোডিয়াম সালফেট is a salt, barium chloride is a salt, barium sulfate is a salt, even the sodium chloride is also a salt.
whereas the white precipitation is about the barium sulfate. এখানে যে বেরিয়াম সালফেট আমরা দেখতে পাচ্ছি that is having a white precipitate. এখানে আমরা একটা হোয়াইট প্রেসিপিটেট দেখতে পারি। That is a white precipitation or white precipitate of the barium sulfate can be seen. Okay, so this is all about the double displacement. Any confusion, anyone, please let me know. যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু জানাও। স্যার, হ্যাঁ বলো। স্যার ওটা একটু খুলে দাও না আবার একটা, আমি লিখে ফেলছিলাম লাস্ট টাইমটা। কোনটা? ওইটা একটু খুলে দাও না, মানে শেয়ার স্ক্রিনটা একটু খুলে দাও না, আমি লাস্ট টাইমটা লিখছিলাম আর কি। হ্যালো স্যার। হ্যাঁ, just hold on. Yes, because it is in compound only, এটাকে আমরা কম্পাউন্ডই বলতে পারি। কারণ কেন, ব্যাপারটা হচ্ছে কি, ওকে, বিকজ ইট ইজ এন কম্পাউন্ড অনলি, এটাকে আমরা কম্পাউন্ডই বলতে পারি কারণ দিস সল্টস আর বেসিক্যালি এ কম্পাউন্ড অনলি। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা সল্টটাকে একটা কম্পাউন্ডই বলতে পারছি বিকজ এখানে দেখো, এখানে সোডিয়াম আছে, ইভেন সালফেট আছে, এজন্য এটাকে আমরা কম্পাউন্ডও বলতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? বিকজ ইট ইজ অলসো কল্ড এন কম্পাউন্ড। তো স্যার এখানে এই আয়নটা স্যার কোথা থেকে আসলে আয়নটা স্যার কিছু বুঝতেছিলাম না। কোন আয়নটা বাবা? এখানে বলো কোথায় আয়ন আছে। স্যার এই যে টু কম্পাউন্ডস রিঅ্যাক্ট বাই অ্যান এক্সচেঞ্জ অফ আয়নস যে স্যার লিখেছিলাম তো এটার মধ্যে। না, এখানে আয়ন না, তুমি অ্যাটমস দেখেছো বোধহয়, তুমি একটু ভালো করে দেখো। এখানে কোনো আয়নের কিছু গল্প নেই এখানে। বেসিক্যালি এখানে প্রত্যেকটা দেখো, ইটস এ কম্পাউন্ড। এই কম্পাউন্ডের নাম কি? সোডিয়াম সালফেট। তার মধ্যে কি কি আছে? এখানে অ্যাকচুয়ালি তিনটা অ্যাটম আছে, একটা হচ্ছে সোডিয়ামের একটা অ্যাটম, একটা সালফারের অ্যাটম, আর হচ্ছে গিয়ে এখানে অক্সিজেনের অ্যাটম। বেরিয়াম ক্লোরাইডের মধ্যে এখানে বেরিয়ামের অ্যাটম আর হচ্ছে ক্লোরিনের অ্যাটম। ঠিক আছে, এইবার যদি আমরা এখানে চিন্তা করি, দ্যাট ইজ এ কম্পাউন্ড। কেন? কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টের, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে সালফার, আর একটা হচ্ছে অক্সিজেন। এবার অলরেডি সালফার আর অক্সিজেন মিলে একটা গ্রুপ তৈরি করেছে বা একটা কম্পাউন্ড তৈরি করেছে, দ্যাট ইজ নোন এজ দ্য সালফেট। ঠিক আছে, ইটস এ কম্পাউন্ড, এটা সবসময় একসঙ্গেই থাকে, দ্যাট ইজ দ্য সালফেট। তো যখন আমি সোডিয়ামের সঙ্গে সালফেটটাকে যখন রিয়েক্ট করব, দ্যাট উইল ফর্ম দ্য সোডিয়াম সালফেট। আবার বেরিয়ামের সঙ্গে যখন আমরা দেখলাম ক্লোরিনটা রিয়েক্ট করেছে, দ্যাট উইল ফর্ম দ্য বেরিয়াম ক্লোরাইড। এন্ড বোথ দিস কম্পাউন্ডস, এখানে দুইটা কম্পাউন্ডস বা দুইটা সাবস্টেন্সই কিন্তু এক্ষেত্রে কি দুইটাই কিন্তু সল্ট। এন্ড whenever these two salts react with each other, they can form the barium sulfate. কিভাবে হয়েছে? দেখা গেল কি, এখানে তোমরা একটা জিনিস জানো হয়তোবা, দ্যাট ইজ দ্য in case of displacement reaction, the higher reactivity metal always displace the lower reactivity material. মানে যতগুলো হাই রিঅ্যাক্টিভিটিতে রয়েছে ওরা কি করে, ওরা যারা লো রিঅ্যাক্টিভিটি সিরিজে আছে ওদেরকে ডিসপ্লেস করে দেয় বা সরিয়ে দেয়। তাহলে অবভিয়াসলি ইউ নো দ্যাট দ্য সোডিয়াম ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। সোডিয়াম কি করেছে এখানে? সোডিয়াম এটাকে সরিয়ে দিয়েছে, বেরিয়ামকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে আলটিমেটলি ক্লোরিনের সঙ্গে একটা কি করেছে, একটা কম্পাউন্ড তৈরি করেছে, এন্ড দ্যাট ইজ নোন এজ দ্য সোডিয়াম ক্লোরাইড, এন্ড দিস কম্পাউন্ড ইজ এ সল্ট। whereas বাই ডিফল্ট তখন সলিউশনে কি পড়ে আছে? সলিউশনটার মধ্যে তখন বেরিয়াম পড়ে আছে আর সালফেট পড়ে আছে, and both these components are basically combined with each other to form another salt that is known as the barium sulfate. Because is it clear? ইয়েস স্যার। ওকে, এখানে একবার একটা জিনিস হয়েছে, কিন্তু বাই ডিফল্ট এটা কিন্তু এটার সঙ্গে কম্বাইন করে দিয়েছে। এজন্য আমরা বারবার বলছি দ্যাট ইজ এ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। কেন? কারণ এখানে শুধুমাত্র সোডিয়াম ক্লোরিনের সঙ্গে কম্বাইন করেনি, রেদার দ্যান বেরিয়াম অলসো কম্বাইন অ্যালং উইথ দ্য সালফেট। ঠিক আছে, তোমরা খুব ইজি করে আমি বুঝাচ্ছি তোমাদের, একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তোমরা দুইজন বন্ধু আছো, খুব ইজি এক্সাম্পল। তোমরা দুজন বন্ধু, এইবার তোমাদের সঙ্গে অন্য আরেকজনের বন্ধুত্ব হয়েছে, অন্য একটা গ্রুপের বন্ধুত্ব হয়েছে।
যার মধ্যে এই গ্রুপের আছে লোক। কোন কোন গ্রুপের আছে দেখো, একদম ইজি এক্সাম্পল। তোমরা দুজন বন্ধু, আরেকটা বন্ধুর গ্রুপ হচ্ছে গিয়ে এটা, আর সে ফর এক্সাম্পল এটা। ঠিক আছে, ভালো করে দেখো জিনিসটা, ভালো করে দেখো তাহলে ইজি হবে। কি বলেছি, এটা হচ্ছে একটা বন্ধুর গ্রুপ, এটা হচ্ছে আরেকটা বন্ধুর গ্রুপ। এবার কিছুদিন পরে দেখা গেল কি, আফটার ফিউ ডেজ দেখা গেছে বন্ধুত্ব চেঞ্জ হয়ে গেছে। কিরকম, বন্ধুত্বটা চেঞ্জ হয়ে বিকজ এভরিওয়ান, নাও ইজ ইট ক্লিয়ার? দেখো একটু ভালো করে, Yes, sir. সবাই বুঝতে পারছো? দেখো কিনা, Yes, sir. একদম ইজি, একদম ইজি। দেখো একদম, দেখো একদম ইজি। এখানে দুজন কি কি কালার ছিল, কালারটা দেখো একটু ভালো করে। এখানে ছিল গ্রিন কালার আর হচ্ছে রেড কালার, এখানে ছিল ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার। এবার কি হয়েছে, ও চলে গেছে ওর সাথে, অ্যাজ ইউ হ্যাভ সিন, ও চলে গেছে ওর সাথে, রাইট? তো ও কি করবে, ও অটোমেটিক্যালি তখন ওর সাথে চলে গেছে। গ্রিন যখন ইয়েলোর সঙ্গে চলে গেছে তখন অটোমেটিক্যালি কি হচ্ছে, রেড চলে গেছে কার সাথে, ব্লু এর সাথে। এবার দেখো দেখো রেড এন্ড ব্লু, তার মানে কি এখানে কিন্তু একজন ডিসপ্লেস হয়নি, এখানে দুজন ডিসপ্লেস হয়েছে, এন্ড দ্যাট ইজ নন এজ দ্য ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই জন্য এটাকে বলছি আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, বাট যেহেতু দুইবার হয়েছে এজন্য এটাকে বলছি আমরা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তোমাদের আরেকটা এক্সাম্পল দেবো ডাবল ডিসপ্লেসমেন্টের, আফটার দিস পার্টিকুলার ব্রেক। এই ব্রেকটার পরে আমি আরেকটা ইয়ে দেবো, একটা এক্সাম্পল দেবো। ওকে, সো আফটার দিস এনি কনফিউশন এনিওয়ান? কারো কোনো কনফিউশন আছে? No, sir. Okay, fine. So please do join the class within 2 to 3 minutes. 2 থেকে 3 মিনিটের মধ্যে সবাই আবার জয়েন করো ক্লাসটাকে। সেম লিংক,